আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে জয়রামবাটিতে আমাদের তৃতীয় তথা শেষ দিন। আজকেই আমরা বাড়ি ফিরে যাব। তো সকালবেলা এখন আমরা চান টান করে রেডি হয়ে চা খেতে বেরিয়ে পড়েছি। চা খেয়ে আমরা যাব সিংহবাহিনী মাতার মন্দির। এখানের বিখ্যাত একটি মন্দির এবং এখানকার যাওয়ার রাস্তাটা আমার বেশ ভালো লাগে। এরকম ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে মায়ের মন্দিরে পৌঁছতে হয়। প্রত্যেকবারই আমরা যখন আসি ততবারই মায়ের মন্দিরে যাই এবং এখানকার খুব জাগ্রত দেবী ইনি। সবে মন্দির খুলেছে, এখন পুজোর জোগাড়জাত চলছে আর কি। তো আস্তে আস্তে ভিড় জমছে চারদিকে। বাবা বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এখানটা একটু বসে আছি। মোটামুটি এবারে বেরিয়ে পড়ে কয়েকটা কেনাকাটা আছে, সেগুলো করব। এখানে চলে এসেছি, এখানে সাদা বোঁদে কিনতে চলে এসেছি। সাদা বোঁদে কিনে নিয়ে যাব বাড়ির জন্য আর কি। একটুখানি সাদা বোঁদে তো এখানকার বিখ্যাত। যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আশ্রমে খাওয়া দাওয়া। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, একেবারে অবস্থান্তে বৃষ্টি যাকে বলা হয়। তো তার মধ্যেই আমরা চলেছি। আমরা এখন যাব আরামবাগ থেকে আমরা ট্রেন ধরবো। তো একটা ট্রেন আছে ওই 3টে নাগাদ, সেটা হাওড়া থেকে আসে, এসে 10 মিনিট মতো দাঁড়িয়ে একদম রাইট টাইমই থাকে। তো সেইখান দিয়েই আমরা ওই ট্রেনটা ধরবো আর কি। তো সেই কারণেই বেরিয়ে পড়েছি। গোঘাট থেকেও একটা ট্রেন ছিল, কিন্তু ওটা খেয়ে দিয়েই ছুটতে হতো। তো একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, খানিকটা আসার পর দেখা যাচ্ছে যে বৃষ্টিটা থেমে এখন মোটামুটি ভালোই রোদ উঠে পড়েছে। তো আমরা আরামবাগ, এখান থেকে প্রায় 23 কিলোমিটার রাস্তা আরামবাগ আমরা যাব। আর এইদিকে মোটামুটি সব কেনাকাটিও হয়ে গেছে। আর যাওয়ার সময় আমরা ঠিক করেছি হাওড়া দিয়ে যাব না, আমরা বালিতে নেমে পড়ব। কারণ বালিতে নামলে আমাদের সুবিধা হবে, কেননা আমাদের সাউথ ইস্টার্ন ট্রেনের এত অবস্থা খারাপ না, কখন যে বাড়ি ঢুকবো তার কোনো ঠিক নেই। তো সেই কারণেই আমরা বালিতে নামবো বলে ঠিক করেছি। এখন বালিতে নামলেও একটা অসুবিধা আছে, বালির যে ওই ব্রিজে ওঠা সিঁড়িটা, এটা অনেকটা উঁচু। তো ওটাতে উঠতে হবে। অনেকেই আছেন সিনিয়র সিটিজেন আমাদের গ্রুপে। তো যাই হোক, চলুন দেখা যাক কীরকম কী হয়। ট্রেনে আমরা উঠে পড়েছি। ট্রেন যাচ্ছে, মোটামুটি ওয়েদারটা খুব ভালো, খুব গরম নেই, খুব রোদ্দুরও নেই, বেশ একটা ভালো ওয়েদার। তো চলুন, চলে এসেছি আমরা বালি থেকে আমরা এবারে বাসে উঠে পড়েছি। এবারে বাড়ির পথে রওনা দিয়েছি। এত সুন্দর লাগছে পরিবেশটা, মেঘমেঘ করে আছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। তো চলুন বাড়ি গিয়ে বাকি কথা হবে। আপাতত এখানে আমরা বাসে করে এখন। সেদিন বাড়ি ফিরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তার একটা বড় কারণ ছিল যে আমি মোটামুটি জ্বর নিয়েই বেড়াতে গিয়েছিলাম, এবং ওখানে গিয়ে তারপরে ফিরে আসার পর প্রচণ্ড জ্বর, এবং তারপর টেস্ট করে ধরা পড়ে যে প্যারাটাইফয়েড আর কি। তো সেই কারণে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। তো সেই কারণে ভিডিওটা তো কন্টিনিউ করতে পারিনি। সেদিনকে ওখান থেকে অনেক কিছুই কেনা হয়েছিল। ওই আপনাদের বোঁদের দোকান তো দেখিয়েছিলাম, ওখানকার সাদা বোঁদে বিখ্যাত। তো এর আগে আমি জয়রামবাটিতে এই কামারপুকুরে যতবার ওই মঠের সামনে থেকে কিনেছি, খুব একটা ভালো ছিল না বোঁদেগুলো। কিন্তু এবারে যেহেতু ওটা অনেকটা দূরে, জয়রামবাটির থেকে ওই শিয়ল গোয়ালপাড়া ওইদিকে যাওয়ার রাস্তার মধ্যে পড়ে, একদম সামনে উঠেই মোড়ের মাথাটায়। তো ওইখানটাতে যেহেতু ভিতর দিকের দোকান, জিনিসটা খুব ভালো ছিল। তো সরি, আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ সেদিনকে এসেই আমি প্রচণ্ড আর শরীর এত খারাপ ছিল, এসেই আমি শুয়ে পড়েছি এবং 102-3 জ্বর উঠে গিয়েছিল। সে যাই হোক, অনেক ঝামেলা। তো সেটা যাকে একটা পর্ব মিটেছে। তো কিছু ইনফরমেশান যেগুলো আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, সেগুলো একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে জয়রামবাটি যাওয়ার জন্য হাওড়া থেকে যে গোঘাট লোকাল আছে, সেটা সারাদিনে মোট 5টা থাকে। তো আপনারা ওয়্যার ইজ মাই ট্রেন যারা ইউজ করেন, তারা ওইটাতে একটুখানি ওই অ্যাপসটা ডাউনলোড করে, যারা করেন না তাদের জন্য বলছি, তারা একটুখানি হাওড়া টু গোঘাট লিখলেই ট্রেনের টাইমগুলো প্রপারলি পেয়ে যাবেন। আর আরামবাগ যাওয়ার অনেকগুলো ট্রেন থাকে, ফলে আরামবাগ দিয়ে জয়রামবাটি বা কামারপুকুর যাওয়াটা অনেক সোজা। সারাদিনে অনেকগুলো ট্রেন পাবেন হাওড়া থেকে। এবার আরামবাগ থেকে জয়রামবাটি বা কামারপুকুর আমি বলছি, কামারপুকুরের ডিস্টেন্স হচ্ছে আপনার 23 কিলোমিটার। তো আরামবাগ থেকে যেটা ওইখানে প্রচুর মারুতি ওমনি, যেটা বলছিলাম, বিষয়টা হচ্ছে যে তো যখন আপনি গোঘাট থেকে আপনার আরামবাগ থেকে যাবেন, তো ওই গাড়িগুলো পাবেন, ওমনি গাড়ি, ওগুলো মোটামুটি 500 টাকা করে ভাড়া নেয়। ওই 7 জন কি 8 জন মতো আপনি যেতে পারবেন একটা গাড়িতে। তো ওই গাড়িগুলো আপনাকে একদম কামারপুকুর বা জয়রামবাটি যেখানে বলবেন সেখানেই নামিয়ে দেবে। আর গোঘাট থেকে আপনি 12 কিলোমিটার রাস্তা, গোঘাট থেকে আর একটু কম রাস্তা। গোঘাট থেকে টোটো পেয়ে যাবেন, গাড়িও পেয়ে যাবেন, তবে ওখানে টোটোর সংখ্যাটা গোঘাট থেকে বেশি।
গুয়াহাটির ভাড়াটা আমি ঠিক জানি না, কেন আমরা দুবার যাতায়াত করেছি হচ্ছে আরামবাগ দিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো আর যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে ওখানে যে ঘরগুলো আছে, যেগুলো আশ্রমের নিজস্ব ঘর, সেগুলো বুকিং করতে হলে ওদের যে নিজস্ব ওয়েবসাইট সেখানে আপনাকে দেখতে হবে এবং মেল পাঠাতে হবে, তার মাধ্যমে বুকিং ওরা মানে ডেট আপনাকে 3-4টে ডেট চুজ করে রাখতে হবে, তার মধ্যে ওদের যেটা ফাঁকা থাকে সেটা ওরা দেয় আর কি। এবং শনি রবিটা সাধারণত যতদূর আমি শুনেছি বুকিং পাওয়া যায় না, বাকি ডেটগুলো উইকলি ডেজে বুকিং পাওয়া যায়। এই হচ্ছে ডিটেলস। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।